الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد بالبر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বে করিম দয়াময় পরওয়ারদিগারে আলম আমাদেরকে এখন পর্যন্ত বহাল তবিয়তে সুস্থ অবস্থায় রেখেছেন আর শুক্রবার দিন আল্লাহর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান রবের দরবারে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পৃথিবীর মালিক আসমান জমিনের খালিক আর মালিক আমাদের স্রষ্টা আমাদের খালিক আর মালিক এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষ রয়েছে যে ধর্মের বর্ণেরই হোক না কেন যে কোনো গোত্রের হোক না কেন সে আল্লাহর সৃষ্টি মানুষ আমাদের একটা পরিচয় যে আমরা মানব জাতি হ্যাঁ ভিন্ন ধর্মের হতে পারে কিন্তু সেও আল্লাহর সৃষ্টি আর তারাও আল্লাহকে স্বীকার করে তারা কেউ বলে গড কেউ বলে দেবতা কেউ বলে মাহবুদ আমরা যেভাবে আল্লাহর জাতি নাম আল্লাহ বলে স্বীকার করি তারা ভিন্ন ভিন্ন নামে ডাকে আর তারাও আবার আরেকটা কাজ করে যেটা শিরিক করে ফেলে আল্লাহর সাথে অংশীদারিত্ব যেটা এইটা তারা করে যার কারণে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্ম হচ্ছে ইসলাম অর্থাৎ শিরিক মুক্ত ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাতের মালিক এই পৃথিবীর মালিক এই ধরাধামের মালিক এই কথাটা আমরা যারা মুসলমান আছি আমরাও এটা অনুধাবন করতে পারি না আমরা মনে করি মনে হয় আমরাই এইটার মালিক আসলে প্রকৃতপক্ষে মালিকানা যেটা এটা ক্ষণস্থায়ী আছে চিরস্থায়ী আছে যেমন মনে করেন সরকারি একটা ভূমি এই জায়গার মালিক রেকর্ডে সরকার অর্থাৎ এই জমির মালিক সরকার সব ধরনের রেকর্ড সরকারের ঘরে রয়েছে সরকারের নামে রয়েছে সরকার বলতে যে সরকারে আসুক সেই সরকারের মানে রাষ্ট্রীয় সম্পদ তো ওই জমিটা কিছু মানুষে অনেক সময় লিজ নিতে চায় নিলামে নিতে চায় উপভোগ করার জন্য তো সরকারের বিভিন্ন অপশন আছে বা নিয়ম কানুন আছে লিজ দেওয়া এই লিজের মধ্যেও একটা নীতিমালা আছে কোনটা আপনার একশোনা লিজ কোনটা চিরস্থায়ী লিজ বন্দোবস্ত দেওয়ার নিয়ম আছে একশোনা লিজ যেগুলো এগুলো নিয়ম হলো 1 বছরের জন্য মানে বছরে বছরে সে তার নির্ধারিত ফি আদায় করে নিবে প্রথমে লিজ নিবে লাইসেন্স তার মোবাইল করবে বছরে বছরে যেমন আমাদের এই এরিয়ায় আছে ওই
সেনাবাহিনীর অনেক জায়গা আছে, আমাদের নতুন বাজার সহ এই সমস্ত জায়গা একশনাল লিজ দিত 1 বছরের জন্য। 1 বছর পরে আবার তার খাজনা 312 টাকা 420 টাকা পরিমাণ মতো এত বর্গ ফুটের এতটুকু খাজনা ওই ব্যবসা করলেন বা এই করলেন সেই করলেন, এই ধরনের নিয়ম আছে। আবার কিছু কিছু জায়গা আছে এটাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত। এটা আবার এই চিরস্থায়ী বলতে কি 99 বছরের জন্য, 99 ইয়ার্সের জন্য। যেমন আমাদের সিলেটে গার্ডেন টাওয়ার আছে, এগুলো সরকার থেকে জায়গা লিজে এনে তারা এখানে টাওয়ার করেছে। মানে হয়তো 99 বছর পরে আবার নবায়ন করবে, আর 99 বছর তো মানুষ বাঁচেই না, 60, 65, 63, সেই হিসাবে হয়তো একটা নিয়োগ করেছে, এটাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু সরকার যে সময় চাইবে তখন আর 99 বছর আর 1 বছরের কোনো দাঁড় দাঁড়াবে না। যেই মুহূর্তে তার প্রয়োজন সেই মুহূর্তে জায়গাটা সে রিকুইজিশন করে নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে মানে নিয়ম। কেন? যে জায়গার প্রকৃত মালিক সরকার। এখন সরকারের যদি 20 তলা বিল্ডিং মুহূর্তের মধ্যে ভেঙে দেয়, কারোর কোনো আপত্তি, অভিযোগ, অনুযোগ কোনো কিছুর আর সুযোগ নেই, কারণ এটা মূল মালিক সরকার। এটা এই জন্য বললাম যে আমাদেরকে এইভাবে প্রস্তাবিত কিছু দিনের জন্য আল্লাহ তাআলা মালিক বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রকৃতপক্ষে এই জমির মালিক, এই ভূমির মালিক, এই ধরাধামের মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাদেশের মানুষদেরকে একটা ভূখণ্ড দান করেছেন, এটা বাংলাদেশের জনগণ বুক করবে, আমাদের মালিকানায় আসছে। ইন্ডিয়ার কিছু জায়গায় ইন্ডিয়া সরকার বা ইন্ডিয়ার জনগণের জন্য আল্লাহ তাআলা কিছু দিনের জন্য মালিকানা দিয়েছেন, বার্মা দিয়েছেন, পাকিস্তান দিয়েছেন, ইংল্যান্ড, থাইল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, সোভিয়েত রাষ্ট্র, সব এইগুলো সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আমরা মুসলমানরা এই কথাটাই মানে মূলত বুঝতেই পারি না যে এটার মালিক আমরা না। এই জন্য আমরা তো যারা ক্ষমতা পাই মনে করি যে মনে হয় আমরা এই এক্সটার্নাল লিজ বা এই 99 বছরের লিজ আনছি না, মনে হয় আমাদের মানে আজীবনের জন্য লিজ আমরা এনে ফেলেছি। এই হচ্ছে সমস্যা। যাই হোক, এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চান কুন ফায়াকুন, হো বললেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা ইচ্ছা করে তা হয়ে যায়। আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমাদের প্রতিবেশী ভালো পাইনি। যদি আপনার প্রতিবেশী ভালো না থাকে, আপনার পাশের ঘর এই লোকগুলো যদি ভালো না থাকে, তাহলে আপনার জন্য আপনার বাসায়, আপনার বাড়িতে বসবাস করা খুব কষ্টকর হয়ে যায়। যেমন মনে করেন সে বড় বড় আওয়াজে গান বাজাইতেছে, ডিস্টার্ব করতেছে, বিভিন্ন এখন এমন এক মুশকিলের মধ্যে পড়লেন আপনি, কান করে সে করতেছে, আপনি আইনানুগভাবে বাধাও দিতে পারবেন না, আর এদিকে আপনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, পড়ার ডিস্টার্ব হচ্ছে, লেখাপড়ার ডিস্টার্ব হচ্ছে। মানে আপনার প্রতিবেশী যদি, অথবা আপনার প্রতিবেশী যদি চুর থাকে, পাশের ঘরের লোকটা ডাকাত চুর, তাহলে আপনি মহা সংকটের মধ্যে পড়ে যাবেন। আপনি গেটে তালা দিয়েও রাতে ঘুমাইতে চিন্তা করবেন, এই লোকটা নিয়ে আমার চুরি করে ফেলে, আমার চিন্তাই করে ফেলে। মানে প্রতিবেশী যদি, অথবা প্রতিবেশী যদি এমন চরিত্রের হয়, গালাগালি করে, বকাবকি করে, বিভিন্ন ধরনের মানে অদ্ভুত আচরণ করে, তাহলে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। এটা যেমনি ভাবে সত্য, তেমনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা, এই রাষ্ট্রটা আমাদের জন্য মানে মঙ্গলজনক না, ভালো না, অর্থাৎ ভারত। কিভাবে? ভারত অনেক বড় একটা রাষ্ট্র, বাংলাদেশের মতো এটা কত গুণ বড় রাষ্ট্র, তাদের একটা মানে ডিস্ট্রিক্টের সমান আমাদের দেশ। এই ভারত আমাদের প্রতিবেশী, আমাদের লাগাঘর, একবারে পাশের ঘর। এই ভারত 3 দিকে আমাদেরকে ঘেরাও করে আছে।
একদিক দিয়ে মাত্র সাগর আছে। ভারত তারা একটু উঁচু জায়গার মধ্যে, তাদের দেশে পাহাড় বেশি, আমাদের দেশেও পাহাড় আছে কিন্তু তাদের উঁচু ভূমি বেশি। তো তারা উঁচু ভূমিতে পানির প্রাকৃতিক নিয়ম, উঁচুতে পানি চাড়লেই নিচে চলে যায়, এটা পানির স্বাভাবিক গতি দ্বারা আল্লাহ তাআলা এইভাবে দিয়ে দিচ্ছেন। তারা যখনই ফারাক্কা বাঁধ, টিপাই বাঁধ এগুলো ছেড়ে দেয় তখন আমাদের জন্য দুর্যোগপূর্ণ অবস্থা হয়ে যায়, বাঁচা মরা সমান হয়ে যায়। আমরা তো টিপাই বাঁধের বিরুদ্ধে এই দেশের অবিসংবাদিত একজন আলেমে দ্বীন ছিলেন, যাকে বাংলাদেশের আনাচে কানাচে সবাই চিনত, শিক্ষিত, আধুনিক শিক্ষিত আলেম সমাজ, সরকার, পাবলিক সবাই চিনত। ওনার মূল বাড়ি ময়মনসিংহ গফরগাঁও। তো উনি আল্লামা মহিউদ্দিন খান, যিনি বাংলাদেশের একজন বাংলা সাহিত্যের সিরাত জগতের একজন অবিসংবাদিত কায়েদ ছিলেন, যাকে সর্বমহলে বাংলাদেশের আন্তর্জাতিক একটা সংস্থা আছে রাবেতাতুল আলম ইসলামী, এই রাবেতাতুল আলম ইসলামীর সদস্য ছিলেন। যাই হোক, এই আল্লামা মহিউদ্দিন খান যত সম্ভব 2005 ইংরেজিতে টিপাই বাঁধের বিরুদ্ধে ভারতীয় নদী আগ্রাসনের প্রতিরোধ আন্দোলনের নামে লং মার্চ করেছিলেন। আমরা সেই আন্দোলনে সক্রিয় ছিলাম, অনেক দিবারাত্রি মেহনত করেছি। তখন কি বিষয়ে এইটাই দাবি ছিল যে টিপাই বাঁধ যেন অসময়ে ছেড়ে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে না মারে, আর যেই সময় আমাদের পানির প্রয়োজন সেই সময় যেন বন্ধ করে না রাখে। এটা একটা বাঁধ, টিপাই বাঁধ, বরাক বাঁধ, এই তো দক্ষিণবঙ্গের বর্ডারে এই দেখবেন বরাক বাঁধ আছে। এই বাঁধগুলো আপনার বর্ষার কালে ছেড়ে দিলে আমরা অটোমেটিক পানিতে ডুবে মরে যাই। আজকে যে মুহূর্তে কথা বলতেছি এই মুহূর্তে আমাদের দেশের অবস্থা ভালো না। গত রাত্রে পর্যন্ত দেখলাম ফেনীতে অত্যন্ত দুর্বিষহ অবস্থা হয়ে গেছে, মানে মানুষ হাহাকার করতেছে, মানুষ ইন্টারনেট নেই, নেটওয়ার্ক বন্ধ, বিদ্যুৎ নেই, ইলেকট্রিসিটি নেই, কোনো কিছু নেই। আর মানুষের প্রাণ বাঁচানোর জন্য দোতলায় তিনতলায় উঠছে, তারপরও পানিতে একতলা নিমজ্জিত হয়ে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে, তিনতলায় পানি ওঠার মতো সম্ভাবনা, এইরকম একটা মানবেতর জীবনযাপন করতেছে। শুধু ফেনী না, কুমিল্লার অবস্থাও ভালো না, চট্টগ্রামের অবস্থাও ভালো না, আমাদের হবিগঞ্জ মৌলভীবাজারের অবস্থাও ভালো না। তবে সবচাইতে বেশি দুর্যোগপূর্ণ এরিয়া হচ্ছে ফেনী। এই ফেনীর অবস্থা দেখে আজকে অত্যন্ত হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কত মানুষের লাশ এই পর্যন্ত পানিতে ভেসে, কেউ কাউকে বাঁচানোর মতো কোনো উপায় নেই। হ্যাঁ, আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের বিভিন্ন বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী পিসপুর নিয়ে গেছে, কিন্তু এটা তো মুহূর্তের মধ্যে হয়ে গেছে। মুহূর্তের মধ্যে বলতে যদি 2-3 দিন আগ থেকে পানি আসতো এরকম, মানে হঠাৎ করে পানি আসি একেবারে মুহূর্তের মধ্যে। কালকে লাইভে দেখলাম আমাদের একজন বাংলাদেশের প্রখ্যাত আলেম মৌলানা ফরিদউদ্দিন আল মোবারক, সাগরনাইয়া ওনার বাড়ি, ফেনী সাগরনাইয়া বিশাল মাদ্রাসা আছে। তো উনি সেখান থেকে লাইভ করতেছেন আর বলতেছেন, আমি কয়েকশো ছাত্রকে নিয়ে মুসিবতের মধ্যে আছি, আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে উদ্ধার করেন, আমরা হয়তো মারা যাব। এত মানবিক আহ্বান আর এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থা আমরা কি করতে পারি বা আর কি করা আমাদের দরকার, সেই দিক নিয়ে আজকে কিছু আলোচনা করব। যাই হোক, এই পানি বন্যা যেটা, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, খোদা প্রদত্ত দুর্যোগ। যদিও দুনিয়াবি লাইনে আমরা ইন্ডিয়াকে বলতেছি, তারা কালকে দেখছে হাই কমিশনারকে দেখাইছেন, আমাদের প্রধান উপদেষ্টা উনি বলছে এটা পানি ছেড়ে দেওয়া হয়নি, মানে উপচে পড়েছে পানি বেশি, ইন্ডিয়াতে বৃষ্টি বেশি হয়েছে।
সেটা সরকারের ব্যাপার বা তারা দেখবে। ইসলামের দৃষ্টিতে এই সমস্ত দুর্যোগপূর্ণ বিষয়ে কি বলে এবং কি কারণে সমস্ত দুর্যোগের মুখোমুখি আমরা হতে হয় সেই প্রসঙ্গে সামান্য আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষ যখন এই পৃথিবীতে পাপের রাজ্যে নিমজ্জিত হয়ে যাবে, মানুষ যখন তার সীমানা অতিক্রম করে ফেলবে, মানুষ যখন তার লিমিট ক্রস করে ফেলবে, সীমা লঙ্ঘন করবে, পাপের রাজ্যে এমন ভাবে হাবুডুবু খাবে যে সে আর মানুষ কি না এটাই নিজে বুঝবে না, অনুধাবন করবে না। ওই ধরনের পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করেন। কি পাপ, কিসের পাপ? ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলেন যে এই যে স্থলে এবং জলে দুর্যোগ দেখেছ বা দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজমান করে, এটা তোমাদের হাতের কামানো। এই স্থলে এবং জলে, শুকনায় এবং পানিতে, সাগরে এবং পাহাড়ে যে দুর্যোগ দেখতে পাও তোমরা, এই দুর্যোগ এগুলো তোমাদের হাতের কামানো, আমাদের হাতের কামানো। এগুলো আমরা নিজেরা কামাই করেছি, অর্জন করেছি। লিয়ুযিকাহুম বা'দাল্লাযী, তোমরা যাতে সেই পথ থেকে ফিরে আসো, গুনাহের পথ থেকে ফিরে আসো, যে গুনাহের কারণে এই দুর্যোগগুলো দেখা দেয়, এই কারণে আমি এই দুর্যোগগুলো দিই। লাআল্লাহুম ইয়ারজুন, যাতে করে তোমরা ফিরে আমার দিকে আসো, আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন যাতে করি। সেই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে টেস্ট করে, পরীক্ষা করে। সামান্য মনে করেন আজকে বাংলাদেশের 64 জেলা, এখন জেলা বাড়ছে কিনা জানি না, আগের হিসাব মতো তো 64 জেলা ছিল। এই 64 জেলার মধ্যে আজকে 8 থেকে 10টা জেলা পানিবন্দী, বন্যা কবলিত। তাহলে যদি 8টা জেলা পানিবন্দী হয় বা 10টা জেলা হয় 64 জেলার মধ্যে, তাহলে এখনো নিরাপদে আছে 54টা জেলা। সবাইকে একসাথে আল্লাহ তাআলা মারবেন না। কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, এমন আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে একসাথে তুমি ধ্বংস করিও না। সুবহানাল্লাহ। সেই নবীর দোয়ার খাতিরে আজও আমরা নিরাপদে আছি। এখন এই পাপগুলো কি তা নির্ণয় করতে হবে। সেই পাপ থেকে আমাদের ফিরে আসতে হবে। বলতে পারেন হুজুর, ফেনীরা তো আর এই পাপ করে নাই, পাপ তো আরে আগুন এক ঘরে লাগলে সব করতে। পাপ সারা দুনিয়াতে হচ্ছে, বিশেষ করে আমাদের দেশে হচ্ছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাররি ওয়াল বাহরি, বাররুন শব্দের অর্থ হচ্ছে শুকনা, বাহরুন শব্দের অর্থ হচ্ছে সাগর। এখানে মুফাসসিরিনে কেরামের একজন বলেছেন যে এই দুর্যোগ জলের স্তরে দুইটা কি, এক দুর্যোগ হবে মানুষকে দুনিয়াতে নুনের চাইতে খুন বেশি করা হবে, নুনের চাইতে সস্তা হবে খুন। চিন্তা করেন, 1400 বছর আগে কোরআন, এখন 2024-এ আপনি ব্যাখ্যা করলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একবার মিল পাবেন। কারণ এই কোরআন তো ভীষণ না, 41 সাল পর্যন্ত আর 21 সাল পর্যন্ত, এই যে গত সরকারের এরকম না, এটা এবার কিয়ামত পর্যন্ত চলবে।
মরার পরেও চলবে। এই জন্য বলেন যে এইটার এক ব্যাখ্যা হচ্ছে এটা যে মানুষ এমন ভাবে খুন খারামি হবে যে নুনের চাইতে খুন সস্তা হয় না, মানুষের কোনো মূল্য থাকবে না, যে কোনো জায়গায় মানুষ মানুষকে খুন করে ফেলবে। আর বাহিনী শব্দের ব্যাখ্যা তিনি বলেছেন এই মুফাসসির যে ওই জলদস্যুদের আক্রমণ হবে বা বিভিন্ন বিপর্যয় পানির মধ্যে দেখা দিবে, অর্থাৎ সাগরে, মহাসাগরে, নদীতে। এখন আসেন তো প্রথমটা নিয়ে যদি আলোচনা করি, ঘন্টা চলে যাবে। দেখেন আজকে আমাদের দেশে এই যে সাম্প্রতিক ঘটনাগুলি যদি একটু আলোচনা করেন, দেখবেন যে আমরা মানুষের মানে সংজ্ঞায় পড়ি কিনা, মানুষ আমাদেরকে বলা যাবে কিনা, আমাদের চরিত্র এত এত অধঃপতনের দিকে চলে গেছে যে মানবিক সেই সংজ্ঞায় আমরা আর পড়ি কিনা, আমাদেরকে আর মানুষ বলাই যাবে কিনা। দেখছেন না আয়নাঘর এর সৃষ্টি করেছে কারা? এই মানুষই তো। সরকারে যারা ছিল এরা মানুষ রূপ না, মানুষ না। তাহলে কি অবস্থা যে মানুষ মানুষকে নিয়ে একেবারে একটা নির্জন ঘরে রেখে দেয়, তার রাজনৈতিক ক্ষীণ স্বার্থ চরিতার্থ করার জন্য, ক্ষমতায় থাকার জন্য মানুষকে নিয়ে আয়নাঘর নাম দেয়, যেখানে আলো নেই, বাতাস নেই, বেঁচে থাকার না বেঁচে থাকার সমান, সেই ঘরে রেখে দেয় 14 বছর, 12 বছর, 8 বছর, 16 বছর, কারো কারোর কঙ্কালি আর পাওয়া যাচ্ছে না। দেখেন তো এই খুনটা, এই যে হত্যাটা, এগুলো কি সস্তা হয়েছে কিনা? এবং এই যে পাপ, এই পাপের কারণে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে পাপের কারণে তোমাদেরকে মাঝে মধ্যে বিপর্যয় দিবে। তো বলবেন হুজুর এটা তো করেছে সরকার, আমাদের কি হলো? আমরা কেন এই পানিতে ডুবে মরবো? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। বাংলাদেশে একটা কথা আছে। এই জন্য চিন্তা করে আজকে যে পাপগুলোর মধ্যে একটা পাপ হচ্ছে হত্যা, খুন, গুম। এই পাপগুলো আমাদের দেশে হয়েছে কিনা, হচ্ছে কিনা? আরেকটা পাপ হচ্ছে মানুষ নির্লজ্জ হয়ে যাবে, বেহায়াপনা, যেটা একেবারে মানুষ এত চোখের চশম কষে উঠে যাবে যে মানুষ নির্লজ্জ পশুর মতো হয়ে যাবে, উলঙ্গ হয়ে আসবে। দেশের না 3/4 ফ্যামিলি মেয়েরা তো করবে, মানে লজ্জা আপনি কোথায় রাখবেন? ইস্ট ওয়েস্টার্ন কালচারে আমাদের দেশের না মেয়েরা এমন জামা পরে, মানে জামা পরছে কিনা, এই যে শুধুমাত্র এই পোশাকের ব্যাপার না, নির্লজ্জতা অনেক বিষয় আছে। এই নির্লজ্জতা আকাম কুকাম, জেনা বেবিচার, লিভ টুগেদার, এই যে বিভিন্ন পার্কে দেখবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই যে প্রকাশ্যে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে, এইগুলো বেহায়াপনা। এই বেহায়াপনা, বেরেল্লাপনা যখন সমাজে একেবারে আমভাবে চালু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কিছু আযাব আর গজব আমাদেরকে দিবেন। এই আযাব গজবগুলোকে আবার নির্ণয় করা হয়েছে। আযাব গজব কি ধরনের হবে? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে যখন আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবীতে এই পাপগুলো হবে, খুন হবে ওপেন, ছিনতাই হবে ওপেন, মানুষ গুম হবে ওপেন, মানুষ পাপ করবে, লজ্জা নামক শব্দের সাথে মানুষের সম্পর্ক থাকবে না, বেহায়াপনা, বেরেল্লাপনা হবে। এই সমস্ত পাপের কারণে এই প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। তো তখন কি করতে হবে? লাআল্লাহুম ইয়ারজিউন, আমাদেরকে আমাদের
প্রভুর কাছে, আমাদের মাহবুদের কাছে, আমাদের স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। এখন আজকে যে বিপর্যয় আমাদের দেখা দিয়েছে, অনেকে তো বলতেছেন 50 বছরের ভিতরে এই, আরে আমাদের তো এই গত কয়েকদিন আগে সিলেটই বন্যা হলো, কিন্তু দোতলায় পানি উঠে নাই। পানির একটা লিমিটেশন আছে, 5 ফুট, 6 ফুট, 10 ফুট, 8 ফুট। গতকালকে তো দেখেছি একেবারে 22 ফুট পর্যন্ত উপরে পানি উঠে গেছে। চিন্তা করে একটা গোড় তাকে মনে হয় 9 থেকে 9.5 ফুট উঠা। আমাদের হাইট তাকে গোড়গুলোর মনে হয় 9 থেকে মাটি থেকে নিয়ে 9 ফুট হবে, 9.5 ফুট বা 10 ফুট এর উঠে না। এবং চিন্তা করেন তো 22 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এখন এই যে আমাদের মুসলমান ভাইরা হোক আর হিন্দু হোক, যারাই বসবাস করে, বিশেষ করে ফেনীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই অবস্থায় আমাদের কি কিছু করণীয় আছে? না আমরা এখনো টিলার উপরে আসি, পাহাড়ের উপরে আসি, এই জন্য আমরা তাদের নিয়ে ভাবতে হবে না? অবশ্যই ভাবতে হবে। সেই ফেনীর মুসলমান বা ফেনীর ভাই বোন যারা বিপদগ্রস্ত হচ্ছে, ওরা আমাদেরই ভাই, আমাদেরই বোন, ওরা আমাদেরই মা, ওরা আমাদেরই খালা, ওরা আমাদের আত্মীয়। এই জন্য এই মানুষগুলোর জন্য আমাদের কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে, এই আয়াতের তাফসীরে আল্লাহ তাআলা বলেছেন এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই সময় সবচেয়ে বড় কাজ হলো তাওবা করা, ইস্তিগফার করা, তওবা করা। আমার গুনাহের জন্য আমি লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করা। আমি এটা ধারণা করে নিব যে আমার পাপের কারণে আজকে প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। আপনি ধারণা করে নেবেন যে আপনার পাপের কারণে এই সমস্ত বিপদ চলে এসেছে। আপনি ধারণা করে নেবেন আপনার গুনাহের কারণে, আপনার পরিবারের গুনাহের কারণে এই বিপর্যয় নেমে এসেছে। তখন আপনি কি করবেন? তওবা করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। তওবা করার যে নিয়ম, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, ইস্তিগফার 10 বার, দুরূদ শরীফ, এগুলো পড়ে কায়মনা বাক্যে একবারে অন্তর থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, হায় আল্লাহ, আপনি আমার গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দরজার দিকে নজর করে আপনি মাফ করে দেন। আল্লাহ যদি আপনি নির্দেশ দেন, এক মুহূর্তের মধ্যে এই পানি চলে যাবে। আল্লাহ ইচ্ছা করলে আকাশের মেঘ বন্ধ করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা 1 মিনিটের ভিতরে এই পানিকে হুকুম করলে চলে যেতে পারে, উপরের পানি আর না আসতে পারে। এটা সব আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, প্রত্যাবর্তন আল্লাহর কাছে করতে হবে। 1 নম্বর কাজ হলো আমাদের, আমরা তওবা করব, আমরা নামাজ পড়ব, তেলাওয়াত করব, জিকির করব, তওবা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে আপনি প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে এই বন্যা থেকে আপনি রক্ষা করেন। এটা তো করতে আর কোনো টাকা লাগবে না, লাগবে? এটা করতে তো টাকা লাগবে না। এখন মনে করেন আমরা 100 জন আছি, আমরা যদি 100 জন এখান থেকে তওবা করি, 100 জনের মধ্যে আল্লাহ তাআলা তো এভাবে হইতে পারে যে এই 100 জনের তওবা কবুল করে ফেলেছেন, 99 জনের তওবা কবুল করেছেন, 10 জনের তওবা কবুল করেছেন, একজনের তওবা যদি আল্লাহ কবুল করে ফেলেন, ওই তওবার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে টাকা দিয়ে দিবেন। তওবা করবেন। 2 নম্বর হলো আল খালকু আয়ানুল্লাহ। একটা পশু আপনার সামনে, কুকুর, এটাও যেন না খেয়ে মরে, না খাইয়া যেন মরে না, আপনি তাকে খাবার দিবেন। এটা হলো মানুষের দায়িত্ব, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর মানুষের বেলায় তো আর কোনো কথাই নাই। এই যে মানুষগুলো আজকে কালকে রাতে দেখলাম তারা বলতেছে আমাদের খাবারের প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই, আমাদেরকে উদ্ধার করেন, উদ্ধার করেন, উদ্ধার করেন। উদ্ধার করতে হলে ওই পিসপুর লাগবে, নৌকা লাগবে, এইগুলো নিয়ে সেনাবাহিনীরা গেছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গেছে, তো এইগুলো তো সব কিছুতেই টাকা লাগে। আমার কথা হবে ওই যারা স্বেচ্ছাসেবী সংগঠন টাকা কালেকশন করে
এই সমস্ত কাজ করতেছে তাদেরকে আমরা সহযোগিতা করা, এইটা আমার ইমানের দায়িত্ব। আমি যদি 5 টাকা পারি, 1 টাকা পারি, 1 টাকা দিয়ে সাহায্য করতে পারি, এটা আমার প্রয়োজন। আর যদি এমন কোন সুযোগ আমার থাকে যে আমি নিজে সেখানে যাইতে পারবো, তাহলে তো একেবারে নুরুল আলামুল আর অনেক ভালো। আপনি মনে রাখবেন, এই দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়ানো এটা সবথেকে বড় ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষের বিপদের সময় তার পাশে আপনি সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানো, এইটার মতো বড় ইবাদত আর হতে পারে না। এইজন্য এই কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ চট্টগ্রাম সহ আমাদের যে সমস্ত এলাকা জেলাগুলো বন্যা কবলিত হয়েছে, তাদেরকে যদি আমাদের সহযোগিতা করার কোনো সুযোগ থাকে আমরা সহযোগিতা করব। আমি দেখেছি ওই যে আমাদের মাওলানা শেখ আহমদুল্লাহ, উনার একটা সংগঠন আছে আসুন্নাহ ফাউন্ডেশন। উনি শুনেছি 10 কোটি টাকা ওই যে বিগত আন্দোলনে শাহাদত বরণ করেছে এদের পরিবারদেরকে দিয়েছেন বা দিবেন। উনি এর আগেও বন্যা দিয়েছেন, এখনো দেখছি বন্যাতে অনেক সহযোগিতা করছেন। তো এইটা মনে হয় আবার ওই বিভিন্নভাবে সহযোগিতা করা যায়, তার ফাউন্ডেশনে সহযোগিতা করা যায়। আমি এই সম্পর্কে এতটা জানি না, কিন্তু যেহেতু এটা ভালো কাজ, সেই হিসাবে আমি আপনাদেরকে আহ্বান করব, শুধু আসুন্নাহ ফাউন্ডেশন না, যারাই এই সহযোগিতা করবে, যদি আমার শরীক হওয়ার মতো, অংশীদার হওয়ার মতো সুযোগ থাকে, আমি এটা অংশগ্রহণ করব। আর আমরা তাদের জন্য দোয়া করব। আমরা তো আর কিছু করতে পারবো না, দোয়া করব যতটুকু সম্ভব আমরা আগাইয়া আসবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন এই আমাদের ভাই বোনদেরকে বন্যা থেকে রক্ষা করেন, বলেন আমিন। আর তাদের জন্য আমরা দোয়া করব, সর্বদা দোয়া করব। আল্লাহ তাআলা যেন যারা মৃত্যুবরণ করেছে এদেরকে যেন শাহাদাতের দরজা নসিব করেন। গত রাত্রি যেন একটা নিউজে দেখলাম 50 জনের মতো লাশ এই পর্যন্ত উদ্ধার হয়েছে। আরে মুহুর্মুহু যেভাবে ঘূর্ণিঝড় এসে একবারে নিয়ে যায়, এইভাবে হঠাৎ করে এই পানিটা এসে এমন ভাবে তলে গেছে যে বিশেষ করে ফেনীর অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, আর যাদের স্বজন হারিয়েছেন তাদেরকে যেন সবরে জামিলের তৌফিক দান করেন। সাথে সাথে আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে আমরা যেন যে সমস্ত পাপের কারণে, গুনাহের কারণে এই সমস্ত বিপর্যয় আসে, সেই সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখি, অপরকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে হেফাজত করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।